মাধ্যমিক বাংলা পরীক্ষাতে কোনি থেকে 10 নম্বর রয়েছে। কোনি একটি বড় উপন্যাস যেখান থেকে পরীক্ষাতে 3টি প্রশ্ন আসবে এবং তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে রয়েছে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। সো এই 10টি নম্বর খুব সহজে তুমি পেতে পারো যদি আজকের এই ভিডিওতে বলা গুটি কয়েক কিছু প্রশ্ন পড়ে রাখতে পারো। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ উপন্যাস থেকে, কোনি উপন্যাস থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রতিটা প্রশ্ন বলে দেব। একদম লাস্ট মিনিট সাজেশন হিসাবে মাত্র 8 থেকে 10টি এমন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলো যদি তুমি পড়ে রাখো পরীক্ষাতে 100% কোনি থেকে প্রশ্ন কমন পাবে। চলো আমরা প্রথম থেকে প্রতিটা প্রশ্ন দেখে নিই। পরীক্ষার ঠিক আগের মুহূর্তের প্রস্তুতি হিসাবে কোনি থেকে ঠিক কোন প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে অবশ্যই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে দেখে নাও। প্রথম প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতির ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কিভাবে ডানা মেলে দিয়েছে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে, কার এই উক্তি, এখানে বক্তার কোন ধরনের মনোভাব প্রকাশিত হয়েছে। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। বিশেষ করে তোমরা যে প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নটি খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কেননা সেই প্রশ্নটি বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এরপর 4 নম্বর প্রশ্ন, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। 5টি প্রশ্ন হলো। এরপর 6 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে? ক্ষিতীশ কেন এটা পুষে রাখার কথা ভাবছেন? ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 8 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল? তার উত্তরে ক্ষিতীশ সিংহ কি জবাব দিয়েছিলেন? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। পরপর এই যে 8টি প্রশ্ন বলা হলো, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে এবং যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নটি বেশি জোর দিয়ে পড়বে। আর তোমরা জেনে থাকবে ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে সমস্তটাই শেয়ার করেছি। গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, সংলাপ রচনা, প্রতিবেদন রচনা, প্রবন্ধ রচনা প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রতিটা প্রশ্ন সাজেশন হিসাবে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। এরপর 9 নম্বর প্রশ্ন দেখে নাও, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? এ কথা বলার কারণ কি? নেক্সট 10 নম্বর প্রশ্ন, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তার ডায়েটিংয়ের বিবরণ দাও। এই 10টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এই 10টি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য সেরা প্রশ্ন রয়েছে। এই 10টি প্রশ্নের মধ্যে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, তবে যারা চাইছো আরও 2-1টা প্রশ্ন এক্সট্রা দেখে রাখতে, যেহেতু অত বড় একটা উপন্যাস এবং যার মধ্যে থেকে ঠিক কোন লাইন তুলে বা কোন সংলাপ তুলে প্রশ্ন আসবে সেটা সেইভাবে বলা অসম্ভব। তবে বিগত বছরগুলিতে আমরা যেভাবে তোমাদের সাজেশান কমন দিয়েছি, ঠিক এবছরেও আমাদের দেওয়া সাজেশান কমন আসবে। তো যে এক্সট্রা প্রশ্নগুলো তোমাদেরকে দেখে রাখতে বলবো দেখে রাখবে। 11 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। বক্তাকে তার এই বক্তব্যের সত্যতা কোনি উপন্যাসে কিভাবে প্রকাশ পেয়েছে? এরপর শেষ প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। বক্তাকে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি সবিস্তারে লেখো। ব্যাস এই কটাই প্রশ্ন তোমরা কোনি উপন্যাস থেকে খুব ভালো করে পড়ে যাও। এর বাইরে প্রশ্ন আসবেই না, এখান থেকেই অবশ্যই পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। একদম পরীক্ষার প্রারম্ভিক মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন হিসাবে কোনি উপন্যাস থেকে মাত্র এই 10-12টি প্রশ্ন বলে দিলাম, যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। সো এতটুকুই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।